এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর চপ রেসিপিটা। দেখো কত মুচমুচে হয়েছে। তো এটার জন্য আমি প্রথমে আলু নিয়েছি, আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি একটা পুর বানিয়ে নেব। পুর মানে আমি একটা মশলার মতো বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি। দিয়ে এর ভিতরে একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি একটু ঘি, ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে এভাবে করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে একটু ম্যাশ করে নিব। তো এই তো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এভাবে করে হাতের মধ্যে একটু একটু নিয়ে গোল করে চেপে চেপে এরকম রাউন্ড শেপ দিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা আলু এরকম রাউন্ড শেপ করে নেব। তো এই তো হয়ে গিয়েছে আমার আলুগুলো রাউন্ড শেপ করা। এখন একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। তো এখন এই ডিমের মধ্যে আলুর চপগুলো দিয়ে আমি ডুবিয়ে নিয়ে এখন ব্রেড ক্রামে এরকম কোট করে নিব। ভালো করে ব্রেড ক্রামগুলো আলুর উপরে দিয়ে নেব। তো এভাবে সবগুলো আলুর চপ আমি ব্রেড ক্রামে এরকম কোট করে নেব। তারপরে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে এভাবে করে সবগুলো আলুর চপ আমি দিয়ে নেব গরম তেলের মধ্যে। দিয়ে এটাকে একটু সময় নেব ভাজতে। এইভাবে করে একটু হাতা দিয়ে তেল উপর দুপুরতে ছড়িয়ে দেব এবং এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই সময় আমি চুলার আঁচটা রাখবো একটু হাই ফ্লেমে। তো একটু সময় নিয়ে আমি ভাজবো। আর এভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে উল্টিয়ে দেব, যাতে আমার দুই পিঠই সমানভাবে ভাজা হয়ে যায়। এই তো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। এই তো হয়ে গিয়েছে সবগুলো আলুর চপ ভাজা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাই এখানে আসছি, টাটা।